আসলে আমরা আনার পর থেকে এখন পর্যন্ত প্রায় 7-8টার মতো মারা গেছে। প্রতিদিন সকালবেলা 1-2টা মারাই যায়, কিন্তু মানে কি বলবো, মনে হয় যেন স্বপ্ন দেখার আগে স্বপ্ন শেষ হয়ে যায় আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাবা খাবার নিয়ে 3 তলা চলে আসছে মুরগিগুলোকে দেওয়ার জন্য। বাবাকে আসতে দেখে বুলবুলি বাবার মাথার উপর উঠে বসে গেছে। তো বাবা বুলবুলির লাগে একটু মজা করতেছে। এখান দিয়ে আমার ফাইটার মুরগিগুলা কিভাবে জানি বাইরে হয়ে গেছে। আর দেখেন টার্কিটা পশম কিভাবে ফুলে দিছে। ফুলে দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমার বুলবুলি। আপনারা ভালো করে জানেন টার্কি বুলবুলি জায়গা দখল করছে, এই কারণে বুলবুলি টার্কি দেখলে আক্রমণ করে, তাই টার্কি ভয়ে এমন পশম ফুলে রাখে। বাবা আস্তে আস্তে করে সকল মুরগিগুলোকে খাবার দেওয়া শুরু করছে, যাতে করে সোনালী মুরগিগুলোকে দিছে। এই মুরগিগুলো মোটামুটি বয়স হয়ে গেছে। এরপর দিছে আমাদের দেশি মুরগিগুলোকে। আপাতত আমাদের এখানে মাশাআল্লাহ অনেকগুলা দেশি মুরগি আছে। আমরা চেষ্টা করবো আরো কিছু দেশি মুরগি বাড়ানোর জন্য, কারণ তো আপনারা ভালো করে জানেন আমরা ইনকিউবেটরে ডিম দিলে ওই ডিমগুলো নষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করতেছি দেশি মুরগির নিচে দিয়ে যদি ডিম ফুটায় ওই ডিমগুলো সুন্দর মতো ফুটে মিস্টেক হয় না বললেই চলে। মোটামুটি এই সেটআপে সবগুলো মুরগিকে খাবার দিতে দিতে যখন ফার্মের ঘরে গেল, বাবা হতাশ হয়ে গেছে, মানে একটা ফার্মি মুরগি মারা গেছে। এই মুরগিগুলাকে আনছি আমরা বেশি দিন হয় না, 10 থেকে 15 দিন হয়েছে। মুরগিগুলো আলহামদুলিল্লাহ ডিমও পারতেছে, কিন্তু কিভাবে জানি এই মুরগিটা মারা গেছে আমরা বুঝতেই পারতেছি না। মানে কি বলবো, মনে হয় যেন স্বপ্ন দেখার আগে স্বপ্ন শেষ হয়ে যায় আমার। এত কষ্ট করে এত দূর থেকে মুরগিগুলো আমরা নিয়ে আসছি, ফল তো এখনো পাই নাই, ফুল ধরার আগে আমার গাছটা মারা গেছে। এরপর বাবা হতাশা মন নিয়ে মুরগিটা চেক করতেছে আসলে কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো কিছু আক্রমণ করছে কিনা। পরে দেখতেছে না, আর বাবা হাত দিয়ে দেখাইতেছে দেখেন কত ওজন। পরে বাবা একটা পলিথিনের মধ্যে মুরগিটা ঢুকায়া বাইরে রাখে দিছে, কারণ এইভাবে যদি থাকে, যদি কোনো রোগ জীবাণু আক্রমণ করে তাহলে অন্য মুরগির মাঝে ছড়াই যাবে। আপনারা তো জানেন আমার এখানে সবগুলা দামি মুরগি, তাই রিস্ক না নিয়ে ঢুকায় রাখছে। পরে এটা মাটির নিচে পুঁতি রাখা হইব। বাবা এক ধরনের টেনশনে পড়ে গেছে কোনো রোগ জীবাণু আক্রমণ করছে কিনা, তাই বাবা দেরি না করে খুব দ্রুত স্প্রে করা শুরু করছে, জীবাণুনাশক স্প্রে। মোটামুটি আমরা এরকম প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার করার চেষ্টা করি। অনেকে জানতে চাইছে আমার কাছে আমরা কোন স্প্রেটা ব্যবহার করি। মূলত আমরা এখন বর্তমানে যেটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে ফার্ম। আরো অবশ্যই অনেকগুলো আছে, GPG8, টিমসেন। আমরা মূলত 2টা ব্যবহার করছি, ফার্ম আর GPG8। ওই 2টা খুবই ভালো, আপনারা ওগুলা ব্যবহার করতে পারেন। এরপর চলে আসছে বাবা আমাদের বীজ ধানগুলো নিয়ে। ওগুলা তো মোটামুটি চারা গজায় গেছে, এখন বীজতলা ফালানোর সময় হয়ে গেছে। বাবা সুন্দর মতো বীজতলাটা আগে প্রস্তুত করে নিছে, এখন বীজতলার মধ্যে বীজগুলা ফালানোর সময় হয়ে গেছে। বাবা কিছু ধান একটা বলের মধ্যে নিয়ে আস্তে আস্তে বীজগুলা বানানো শুরু করছে। এখন অবশ্য দেখা যায় না, কিন্তু কিছুদিন পরে 15 থেকে 20 দিন পরে দেখবেন যে এটা পুরো সবুজ হয়ে গেছে। অবশ্যই তখন আমি আপনাদেরকে দেখাবো। এরপরে বাবা নিচ থেকে শুনতেছে অনেকগুলো হাঁস ডাকাডাকি করতেছে। পরে ভাবছে যে কোনো কিছু আক্রমণ করছে কিনা, আসি দেখতেছে না আমার ওই মেলগুলো আক্রমণ করছে। কিভাবে জানি এই মেলগুলা ঢুকে গেছে ঘরের ভিতরে। একটার বাইর করার পরে দেখতেছে আরো 3টা ভিতরে বসে রয়েছে। পরে এই মেলগুলার আস্তে আস্তে বাইর করে দিতেছে। আসলে আমাদের কাছে আপাতত 2 থেকে 3টা মেল বেশি আছে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই জানাতে পারেন। আর আমার হাঁসগুলা সম্ভবত 1 মাসের ভিতরে ডিম দিয়ে দিব। আপনারা অবশ্যই দোয়া করবেন, অনেকে বাচ্চা চাইছেন তাদেরকেও দেওয়ার চেষ্টা করবো। তখন আমাদের এই কোয়েল পাখিগুলো আনার পর থেকে আমরা সমস্যায় ভুগতেছি। আসলে আমরা আনার পর থেকে এখন পর্যন্ত প্রায় 7-8টার মতো মারা গেছে। প্রতিদিন সকালবেলা 1-2টা মারাই যায়, কিন্তু কি কারণে মারা যায় আমরা বুঝতে পারতেছি না। এগুলো আনার পর থেকে আমরা 3 দিন লাইসোবিট ব্যবহার করছি, এরপরে এখনো আপাতত কোনো কিছুই দিতেছি না। আর যে খাবারটা দিতেছি ওটার নাম হচ্ছে স্ট্যাটাস। এখন আপনারাই বলেন আমাদের করণীয় কি করলে এগুলা বাঁচি যাবো, মারা যাবো না? আমাকে অবশ্যই প্লিজ সাজেশন দেওয়ার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।